নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল ধ্যান জ্ঞান শেয়ার মার্কেট বাংলাতে। আজকে আমরা কথা বলবো একটা খুব ইন্টারেস্টিং স্টক নিয়ে, থাঙ্গামাইল জুয়েলারি লিমিটেড। এনএসসিতে যার সিম্বল হলো THANGAMAYL। এই স্টকটা গত এক বছরে প্রায় 184% রিটার্ন দিয়েছে, আর জুন মাসেই একাই প্রায় 52% বেড়ে গেছে। তো আজকে আমরা পুরো কোম্পানিটাকে স্লাইড ধরে ধরে বুঝে নেব, বিজনেস কি করে, রেজাল্ট কেমন, রিস্ক কি, আর ভ্যালুয়েশন কোথায় দাঁড়িয়ে আছে। তো চলুন শুরু করা যাক। এইটা হলো আমাদের টাইটেল স্লাইড দিয়েছি, থাঙ্গামাইল জুয়েলারি লিমিটেড, যেটা এনএসসিতে THANGAMAYL, আর বিএসসিতে কোড 533158। এটি তামিলনাড়ুর একটা লিডিং গোল্ড আর জুয়েলারি রিটেলার। আর আজকে আমরা এর ফুল ফিনান্সিয়াল অ্যানালিসিস করব, FY26-এর রেজাল্ট, স্টকের র্যালি আর ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে। এবার দেখা যাক কোম্পানিটা আসলে কি করে। থাঙ্গামাইল শুরু হয়েছিল 1984 সালে মাদুরাই থেকে, একটা ছোট্ট পার্টনারশিপ বিজনেস বালু জুয়েলারি নাম দিয়ে। পরে 2000 সালে কোম্পানি হিসাবে ইনকর্পোরেট হয়। এরা মূলত তামিলনাড়ুতেই কাজ করে। আর মজার ব্যাপার হলো, ভারতের মোট গোল্ড যে কনজামশান হয় তার 40% একাই তামিলনাড়ু থেকে আসে। আর এই কোম্পানি এই এত বড় মার্কেটে থাকার একটা অ্যাডভান্টেজ গ্রহণ করে। এদের প্রোডাক্ট লাইন হলো গোল্ড, সিলভার, ডায়মন্ড, প্ল্যাটিনাম, আর এদের রেভিনিউর প্রায় 75%ই আসে গোল্ড থেকে। এদের নিজস্ব 4টা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। নিজেদের সোনার কারিগর দিয়ে এরা গহনা ডিজাইন করে। আর FY26-এ এদের স্টোর সংখ্যা হলো 60, যেটাকে এরা বাড়িয়ে 66 করছে। আর এদের ক্রেডিট রেটিংও ভালো, ইকরা এদেরকে স্টেবল রেটিং দিয়েছে। আর এদের মার্কেট ক্যাপ হচ্ছে 18,260 কোটি টাকা। আর এটা মূলত একটা মাদুরাই বেসড গোল্ড কোম্পানি। এবার আসি স্টকের পারফরমেন্স। এখানেই হলো আসল মজা। 30শে জুন 2026 পর্যন্ত শেয়ার প্রাইস প্রায় 6,300 টাকা প্রতি শেয়ার। আর 52 উইক এদের রেঞ্জ হলো সর্বনিম্ন 1,750 টাকা থেকে সর্বোচ্চ 6,394 টাকা। মানে প্রায় এক বছরে বেড়েছে 3.5 গুণ। এক বছরে এদের রিটার্ন 184%, আর শুধু জুন মাসেই বেড়েছে 52%। চার্ট যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যাবে, যেখানে মার্চে দাম ছিল প্রতি শেয়ার 3,119 টাকা, সেখান থেকে জুনের শেষে বেড়ে হয়েছে 6,300 টাকা। এটা রীতিমতো একটা এক্সপ্লোসিভ র্যালি। এখন দেখি নাম্বারগুলো কেন এত বাড়লো। FY26-এ রেভিনিউ হয়েছে 8,514 কোটি টাকা, যেটা আগের বছর FY25-এ ছিল 4,916 কোটি, মানে ইয়ার অন ইয়ার প্রায় 73% গ্রোথ। নেট প্রফিট আরও ইমপ্রেসিভ, FY26-এ 352 কোটি টাকা, যেখানে FY25-এ ছিল মাত্র 119 কোটি টাকা, মানে প্রায় 196% নেট প্রফিটে এদের গ্রোথ হয়েছে। আর আর্নিং পার শেয়ার দাঁড়িয়েছে 113.14 টাকা। আর কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে 18 টাকা প্রতি শেয়ার, মানে 180% পে আউট। আর আরওইও ধারণ প্রায় 27.93%। এবার দেখা যাক, শুধু বছরের হিসাব না, একটু কোয়ার্টার লেভেলেও দেখে নিই। Q4 FY26-এ রেভিনিউ ছিল 2,830 কোটি, আগের বছরে একই কোয়ার্টারে ছিল 1,380 কোটি, মানে ডবলেরও বেশি, প্রায় 105%। এবিটাও বেড়েছে 273%, আর মার্জিনও 4.14% থেকে 7.52%-এ বেড়ে গেছে। নেট প্রফিট এর জন্য 354% বেড়েছে। এর পিছনে মূল কারণ হলো অক্ষয় তৃতীয়ার দরুন সেলস আর গোল্ড ইম্পোর্ট ডিউটি সরকার যে বাড়িয়েছিল, তার ফলে এদের ইনভেন্টরিতে যে সোনা ছিল তাতে এরা ওয়ান টাইম গেন পেয়েছে প্রায় 60 কোটি টাকা।
আর 22শে জুলাই রেকর্ড ডেট এরা ঘোষণা করেছে ওই 18 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেওয়ার জন্য। তবে এবার একটু সতর্কতার জায়গাটা দেখি, শুধু প্রফিট দেখলেই হবে না, ব্যালেন্স শিটও দেখতে হয়। কোম্পানির ধার বা বরোয়িংস বেড়েছে 774 কোটি, যেটা আগে ছিল 679 কোটি টাকা। আর ইনভেন্টরি বেড়ে গেছে প্রায় 49%, 1980 কোটি থেকে প্রায় 2954 কোটি। মানে যেটা হচ্ছে এই যে দ্রুত গ্রোথ হচ্ছে, এটা অনেকটাই ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে ফান্ড করা হচ্ছে। তবে এটা খারাপ কিছু না, কিন্তু ইনভেস্টর হিসাবে এই ট্রেডটা আমাদের মনিটর করার দরকার আছে। আর যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে বোঝা যায় প্রোমোটাররা এখনও কনফিডেন্ট তাদের কোম্পানির ব্যাপারে। প্রোমোটার হোল্ডিং প্রায় 61.6%, আর এটা কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য বেড়েছে। তার মানে প্রোমোটাররা নিজেদের স্টেক খানিকটা বাড়িয়েছে। আর পাবলিক আর মিউচুয়াল ফান্ড মিলে প্রায় 1/3 হোল্ডিং আছে। এফআইআই আর ডিআইআই হোল্ডিং এই শেয়ারে এখনও তুলনামূলকভাবে কম, মানে বড় ইনস্টিটিউশন প্লেয়াররা এখনও পুরোপুরি ঢোকেনি। তবে ভবিষ্যতে সেটা একটা পজিটিভ ট্রিগার হতে পারে এদের ঢোকার ব্যাপারে। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডে, গ্রোথ ড্রাইভার আর রিস্ক। গ্রোথের দিকে যদি আমরা দেখি, স্টোর এক্সপ্যানশন চলছে কোম্পানির, ফেস্টিভ্যাল ডিমান্ডও স্ট্রং, লাইট ওয়েট জুয়েলারি আর গোল্ড এক্সচেঞ্জ স্কিমের দিকে ঝোঁক বাড়ছে কাস্টমারদের। আর এদের 32 লাখেরও বেশি এরকম লয়াল কাস্টমার বেস আছে। কিন্তু যদি আমরা কোম্পানির যদি রিস্কের দিকে দেখি, তাহলে সবচেয়ে বড় হলো 2026-এর মে মাস থেকে গোল্ড আর সিলভার ইম্পোর্ট ডিউটি 6% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এটা শর্ট টার্মে ডিমান্ডে প্রভাব ফেলতে পারে। আর 60 কোটি টাকার যেটা মার্জিন গেন হয়েছিল, সেটা কিন্তু ওয়ান টাইম গেন, এটা কিন্তু প্রতি কোয়ার্টারে হবে না। ধার আর ইনভেন্টরিও বাড়ছে, আর স্টক এতটাই বেড়ে গেছে যে ভ্যালুয়েশনও এর এখন যথেষ্ট বেশি। যদি আমরা কোম্পানি ভ্যালুয়েশনের দিকে তাকাই, তাহলে এর পিই রেশিও এখন প্রায় 42 গুণ, আর পিবি রেশিও প্রায় 12 গুণ। এটা কিন্তু ঐতিহাসিকভাবে বেশ হাই একটা লেভেল। আর কম্পিটিটরদের সাথে যদি তুলনা করি, যেমন টাইটান বা তানিস্ক ব্র্যান্ড, এদের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে এই দুটো ব্র্যান্ড কিন্তু এই কোম্পানির থেকে অনেক বড়, আর এদের ব্যবসাও সারা ভারত জুড়ে হয়। কল্যাণ জুয়েলার্সও একটা বড় ইন্টারন্যাশনাল চেন, ফ্র্যাঞ্চাইজি মডেলে চলে। আর থাঙ্গামাইল তুলনামূলকভাবে ছোট, শুধু তামিলনাড়ু কেন্দ্রিক, কিন্তু FY26-এ এদের আর্নিংস গ্রোথ কিন্তু বড় প্লেয়ারদের থেকেও বেশি ছিল। মনে রাখবেন, এত হাই ভ্যালুয়েশন মানে হলো মার্কেট ইতিমধ্যে ভবিষ্যতে অনেক গ্রোথ প্রাইস ইন করে ফেলেছে, তাই কোনো স্লো ডাউন হলে ভ্যালুয়েশন কারেকশানও হতে পারে। তো শেষে সামারি করি 4টি পয়েন্টে। এক হলো ফান্ডামেন্টালস দারুণ, রেভিনিউ 73% আর প্রফিট 196% বেড়েছে FY26-এ। আর 2 হচ্ছে শেয়ার হোল্ডার ফ্রেন্ডলি, 180% ডিভিডেন্ড পে আউট আর 27.9% ROE। আর 3 নম্বর হচ্ছে ব্যালেন্স শিট একটু নজরে রাখতে হবে, ধার আর ইনভেন্টরি দুটোই বেড়েছে। আর 4 নম্বর হলো ভ্যালুয়েশন এখন হাই, 1 বছরে 184% রিটার্নের পর। মার্কেট অনেক পজিটিভ নিউজ আগে থেকেই ধরে নিয়েছে। আর মে মাসের ইম্পোর্ট ডিউটি হাইক একটা রিয়েল ফ্যাক্টর হয়ে থাকবে সামনের কোয়ার্টারগুলোতে। তো বন্ধুরা, এই ছিল থাঙ্গামাইল জুয়েলারির পুরো ব্রেকডাউন। মনে রাখবেন, ভিডিওটা শুধু ইনফরমেশনের জন্য, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, আর লেটেস্ট ফিগারগুলো নিজে চেক করে নিন, কারণ স্টক মার্কেট প্রতিদিনই বদলায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনাদের কি মতামত। আর পরে কোন কোম্পানি নিয়ে আপনারা আলোচনা করতে চান সেটাও আপনারা কমেন্টে জানান। তাহলে ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।